কিনে খেলে তো খুব সহজেই খাওয়া যায়, মানে যে কোনো রেস্টুরেন্টে যেয়ে অর্ডার করলেই পাওয়া যায়, কিন্তু বাসায় বানানোর যে স্বাদটা ওটা পাওয়া যায় না। তবে হ্যাঁ, অনেকের কাছে রেস্টুরেন্টের খাবার একটু বেশি স্বাদ লাগে, আমাদের কাছেও ভালো লাগে, তবে চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার। তো আজকে আমি ওদের জন্য চিকেন টাকোস বানাবো, আর এর জন্য আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো আমি দুটো একসাথে করে একটু বেলে নিয়েছি, তারপর একটা ঢাকনা দিয়ে গোল শেপ করে কেটে নিয়েছি। তারপর মুরগির বুকের মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এর ভেতরে একটু সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে ভেজে নিচ্ছি। তারপর আমি একটু সসেস কেটে নিয়েছি, সসেসটা না দিলেও চলতো, তবে যেহেতু বাসায় আছে তাই দিয়ে দিলাম। ভাজা চিকেনের ভেতরে এখন একটু ক্যাপসিকাম দেবো, কেটে রাখা পেঁয়াজ, মরিচ আর সসেসটা দেবো। এগুলো দেওয়ার পর ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামানোর পর এর ভেতরে একটু চিজ দেবো, চিজ আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি। চিজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পাশে রেখে দেব। এরপর ব্রেডগুলো ডিম দিয়ে ভিজিয়ে নিব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, অর্থাৎ এখানে আছে 6 পিস ব্রেড, আর 6 পিস ব্রেডকে আমি 3 পিস বানিয়ে নিয়েছি। আর এই 3 পিস ব্রেডের জন্য 2টো ডিম হলেই যথেষ্ট। প্রথমে ব্রেডগুলোকে আমি ডিমের ভিতরে চুবিয়ে নিব, তারপর একে একে সবগুলো ব্রেডে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিব। আর এই ব্রেড ক্রামটা আমি নিজে বানিয়েছি। অনেকেই ব্রেড ক্রাম বানাতে পারে, যারা পারেন না তারা আমার ভিডিও দেখতে পারে। যাই হোক, ব্রেড ক্রামটা লাগানোর পর আমি তেলে ভেজে নেব। এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, তবে সয়াবিন দিয়ে ভাজলেও কোনো সমস্যা নেই, কালার এরকমই হবে। একে একে 3টে ব্রেড আমি ভেজে নেব এভাবে। এ পর্যায়ে একটা কথা বলি, এই চিকেন টাকোসটা অনেকেই অনেকভাবে বানায়। অনেকে চিজটা অনেক বেশি দেয়, আবার অনেকে শুধু রুটি দিয়ে বানায়, মানে পাউরুটি দিয়ে বানায় না আর কি। তবে আমার কাছে কিংবা আমার ছেলে মেয়ের কাছে এই পাউরুটি দিয়ে বানানোটাই বেশি মজা লাগে। আমাদের কাছে কেন যেন মনে হয় রুটি তো সবসময় খাওয়া হয়। প্রথম যেদিন বানিয়েছিলাম ওদের খুব পছন্দ হয়েছিল, তারপর থেকেই বলে যে মামনি টাকোস বানালে এভাবেই বানাবা। তারপর থেকে আমি এভাবেই বানাই। আসলে সত্যি কথা বলতে কি, এটা আমারও খুব ভালো লাগে, অর্থাৎ আমার কাছেও কেন যেন মনে হয় পাউরুটি দিয়েই বেশি মজা হয় খেতে। যাই হোক, ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা নাইফ দিয়ে 2 ভাগ করে কেটে নেব। আর 2 ভাগ করে কেটে নেওয়ার পর এর ভেতরে দেখেন অনেকখানি জায়গা হয়ে গেল, আর এর ভেতরেই আমি এই পুরগুলো দিয়ে দেব। বিশ্বাস করেন, এটা খেতে অনেক মজা হয়, বিশেষ করে পাউরুটি দিয়ে বানানোর জন্য আরও বেশি মজা হয়। আপনারা চাইলেই এর ভেতরে মানে বেশি পরিমাণে চিজ দিতে পারেন। আমি বেশি দিচ্ছি না, কেননা আমার ছেলে এটা স্কুলে নিয়ে যাবে ওর টিফিনের জন্য, আর স্কুলে নেওয়ার পর মানে চিজগুলো ঠান্ডা হওয়ার পর খুব একটা মজা লাগে না, এজন্যই আমি দিচ্ছি না। ও যদি বাসায় খেত তাহলে আমি বেশি পরিমাণে দিতাম, দিয়ে ওভেনে দিয়ে ওকে দিয়ে দিতাম, কিন্তু ও যেহেতু টিফিনে নিয়ে যাবে তাই একদমই অল্প পরিমাণ চিজ দিয়েছি। এখন আমি একটু ওভেনে দিয়ে গরম করে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।